স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। শুভ নববর্ষ। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে স্থানীয় সংবাদ পড়ছি জান্নাতুল রাব্বি বিনতে হান্নান। আজ পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, বাংলা নববর্ষ। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি ও সমৃদ্ধির কামনায় বর্ণিল উৎসবে মেতেছে রাজশাহী সহ পুরো দেশ। সুষ্ঠু, সুন্দর, জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দিবসটি উদযাপনে রাজশাহী জেলা প্রশাসন সহ শিশু, কিশোর, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই বাঙালিয়ানায় মেতেছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় রাজশাহীতে বরণ করা হল পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ। আজ সকালে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ও বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষের প্রথম দিনটিকে স্বাগত জানায় রাজশাহীবাসী। সকাল থেকেই বিভিন্ন সংগঠন তাদের সাংস্কৃতিক আয়োজন করে। পদ্মাপাড়ে রবীন্দ্র নজরুল মঞ্চে রবীন্দ্রসঙ্গীত সম্মিলিত পরিষদের আয়োজনে অনুষ্ঠান শুরু হয় সকাল ৬:৩০টায়। আয়োজনে ছিল রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লালনগীতি সহ বাংলাদেশের মৌলিক গান ও নৃত্য। দিবসটি উপলক্ষে সকাল ৭টায় নগরীর C&B মোড় থেকে শিশু একাডেমি পর্যন্ত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করে রাজশাহী জেলা প্রশাসন। বর্ণিল সাজে সে শোভাযাত্রায় অংশ নেয় সর্বস্তরের মানুষ। শোভাযাত্রা শেষে শিশু একাডেমিতে পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত ও বর্ষবরণের গান এসো হে বৈশাখ, এসো এসো। সকাল 7:45টায় একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক সরকার সহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে আগত সর্বসাধারণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। আলোচনা শেষে বর্ষবরণ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি এবং শিশু একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এদিকে আমাদের নওগাঁ সংবাদদাতা জানান, নতুন বছরকে বরণ করতে নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮টায় শহরের এই টিম মাঠ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। এরপর ব্যায়াম স্কুল চত্বরে আয়োজিত দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হয়। শোভাযাত্রা ও লোকজ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সিরাজগঞ্জের সংবাদদাতা জানান, সিরাজগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে। আজ সকালে শহরের কালেক্টরেট চত্বর থেকে নববর্ষের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শোভাযাত্রাটি শেষ হয়। এরপর শুরু হয় দিনব্যাপী বর্ষবরণের সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। বৈচিত্র্যময় আমাদের জাতিসত্তার ঐক্যের ঠিকানা বাংলা নববর্ষ। নাটোরের রানী ভবানী রাজবাড়ির ঐতিহ্যবাহী মুক্ত মঞ্চে আজ সকাল থেকে শুরু হয়েছে ২ দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানমালা। বাংলা নববর্ষ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নাটোরের রানী ভবানী রাজবাড়ির মুক্ত মঞ্চে বাংলা নববর্ষ উদযাপনে ২ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে। জাতীয় সঙ্গীত পরিবেশনের পর অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন। জেলা প্রশাসক বলেন, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। পহেলা বৈশাখ আমাদের হৃদয়ের গভীরে জমে থাকা ক্লেদ, জীর্ণতা ও গ্লানিতে ধুয়ে মুছে দেয়। এটি শুধুমাত্র একটি তারিখ নয়, এটি এক নবজাগরণের প্রতীক, এক নব প্রেরণার উৎস। আমরা যেন আবারও নতুন করে উপলব্ধি করি, আমরা বাঙালি, হাজার বছরের গৌরবময় ঐতিহ্যের ধারক ও বাহক, এক অনন্য সাংস্কৃতিক জাতিসত্তা। আমরা এই নববর্ষে প্রতিজ্ঞা করি, নিজেদের ভেতরের অন্ধকার দূর করে আলোর পথ বেছে নিয়ে সহনশীলতা ও সাম্য দিয়ে গড়ে তুলব এক মানবিক বাংলাদেশ। সাংস্কৃতিক অনুষ্ঠান, লাঠি খেলা, গ্রামীণ ও উদ্যোক্তা মেলায় দর্শক সমাগমে মুখর রাজবাড়ির আঙিনা। শিশুদের আনন্দ বাদ ভাঙা। এই দিনটার জন্য আমরা অপেক্ষা করছিলাম যে একটা প্রোগ্রাম হয়, আমাদের নাচের আনন্দের খুবই ভালো লাগে। আমাদের অনেক কিছু সুন্দর, এখানে অনেক কিছু ভালো লাগছে। রানী ভবানী সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক এনামুল হক বললেন, বাংলা নববর্ষই একমাত্র অনুষ্ঠান যেটা অসাম্প্রদায়িক। বাংলাদেশ বিনির্মাণে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে
একই কাতারে একটা আনন্দময় পরিবেশ তৈরি করে দিবে, যেটা সম্প্রীতি, সৌহার্দ্য এবং সাম্যের বাংলাদেশ গড়ে তুলবে। বৈচিত্র্যময় আমাদের জাতিসত্তার ঐক্যের ঠিকানা নববর্ষ। এই চেতনায় শানিত হয়ে বৈষম্যহীন সমৃদ্ধির পথে এগিয়ে যাবে দেশ। ফরাজি আহমদ রফিক ভবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। শুনছিলেন আমাদের নাটোর জেলার সংবাদদাতার বর্ষবরণ নিয়ে প্রতিবেদনটি। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 41%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:27। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।